যখন রাস্তায় একঝাঁক রয়্যাল এনফিল্ড একসাথে নামে তখন রাস্তা কথা বলে। এই ধকধক আওয়াজটা আমাদের কাছে শুধু শব্দ নয়, এটা একটা ইমোশন। আজ আমরা ভাই ব্রাদাররা মিলে বেরিয়েছি এক রাজকীয় রাইডে। গন্তব্য যেখানে পাহাড় নেই, সমুদ্র নেই, কিন্তু আছে নীল জলের এক বিশাল পুল আর আনলিমিটেড ফান। তো সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম। আমরা উত্তরা থেকে ছিলাম 2 জন, তো আরও 2 জন সাভার থেকে আসতেছিল, তাদেরকে একসঙ্গে নিয়ে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। আমরা যাব হচ্ছে আজকে হান্নানস পার্ক 300 ফিটের দিকে। তো আরও কিছু ভাই ব্রাদার আছে, তাদেরকে নিয়ে আমরা এখন এই যে উত্তরা থেকে কি বলে এটাকে এয়ারপোর্ট হয়ে 300 ফিটে চলে আসে। তো আমরা আসলে মেন রোডে চলে আসছিলাম, ভাই ব্রাদাররা হচ্ছে বামের যে সার্ভিস লেন সেখানে অপেক্ষা করতেছিল। তো চলুন যাওয়া যাক, সামনে গিয়ে ইউটার্ন নিয়ে ভাই ব্রাদারদের সাথে যোগ হওয়া যাক। তো আজকে আমরা আসছি একটু রাইডের জন্য, তো চলুন যাওয়া যাক। এনফিল্ড চালানো মানেই আলাদা একটা সোয়াগ। বাতাসের ঝাপটা আর ভাইদের সাথে লাইন ধরে এগিয়ে চলা, এই ব্রাদারহুডটা যারা এনফিল্ড রাইডার তারা ছাড়া আর কেউ বুঝবে না। জ্যাম ঠেলে শহরের বাইরে বের হতেই যখন স্পিড মিটারটা একটু উপরে ওঠে তখন মনে হয় জীবনটা আসলেই সুন্দর। তো 300 ফিট থেকে রওনা দিয়ে আমরা সামনে চলে আসলাম একটা গোল চত্বরে। তো এখানে আমরা কিছু ছবি এবং ভিডিও শ্যুট হবে, তারপর আমরা একটু সামনে রওনা দিয়ে দেব। এখানে আমরা প্রায় 25 থেকে 30টা রয়্যাল এনফিল্ড রাইডার্স আছি। এর মধ্যে সবগুলো বাইকই আছে, হান্টার, বুলেট, ক্লাসিক, মিটিওর থেকে শুরু করে স্পেশাল কালার পর্যন্ত আছে। তো ভাই ব্রাদার সবাই চলে এসেছি, আজকে দারুণ একটি রাইড হবে। এখান থেকে একজন করে বেরোবে, বের হয়ে ইউটার্ন নিব, একজন করে বেরোবে, ওই সার্কেলটা ধরে এসে আপনি আবার সামনেই চলে যাবেন, পিছনে এটা উনি এখানে আসবে। ওকে ওকে ওকে, আবার একটা টপ শট দিয়ে ওখান থেকে ঘুরে আপনার ওই পাশে দাঁড়াবেন, কত জায়গায় ওইখানে। তারপরে আমরা যেটা উনি আমরা সিঙ্গেল রাইড দিব, উনি আবার সিঙ্গেল শর্টস দিবে, এটাই আর কিছু না, ঠিক আছে। তো ভাইয়া আমাদেরকে যে ইনস্ট্রাকশন দিল উনি হচ্ছে লিপন দাস, উনি লাইট ফিট জিমের কেউ একজন সদস্য। তো আমরা এখন আমাদের যে ভিডিওটা করার কথা রাউন্ড আপ হয়ে সেই ভিডিওটার জন্য চলে যাচ্ছে। একসাথে এতগুলো রয়্যাল এনফিল্ড মানে চক্কর দিচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগতেছে। শুধু আমরা না, অনেকেই তাকিয়ে আছে যে ধকধক ধকধক আওয়াজটা এরা কারা। তো রাউন্ড আপ শেষ করে আমরা এখন দাঁড়াবো, এখান থেকে আরও কিছু ভিডিও শ্যুট হবে, তারপর আমরা চলে যাব পুল পার্টিতে। গরমে তো এখানেই রস বের হয়ে যাচ্ছে, যা ছিল এনার্জি সব তো বের হয়ে যাচ্ছে এখনই। ভাই ব্রাদারদের সাথে দুটি আমাদের আঙ্কেল এসেছিল, একটা হচ্ছে এই যে টাটা দিচ্ছে, ওর নাম রাজদীপ সাহা। ও কিন্তু মানে দেখতে কিউট হলেও ছেলেটা খুব দুষ্ট, মানে খারাপ দুষ্ট না, এমনি খুব দুষ্ট। দেখেন হেলমেট নিয়ে কি করতেছে, দুষ্ট হলেও পরবর্তীতে দেখলাম যে ও আসলে একটু ভদ্র আছে, কারণ বললে শোনে যে আঙ্কেল এটা করিও না বা ওটা করিও না। তো যাই হোক, আমাদের এখন আরও কিছু ভিডিও শট হচ্ছে। তো ভিডিও শ্যুট শেষ হওয়ার পর আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল হান্নানস পার্ক সুইমিং পুলের ওখানে। দেখতে দেখতেই আমরা আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি চলে আসছি। তো এখানে যেটা হচ্ছে, সবাই তাকায় আছে যে এতগুলো রয়্যাল এনফিল্ড, এত শব্দ, এরা আসলে কারা? এতগুলো রয়্যাল এনফিল্ড, এতগুলো শব্দ, এরা আসলে কারা? রাইডের ক্লান্তি ঝেড়ে ফেলতে এবার পুলের ঠান্ডা জলে ঝাঁপিয়ে পড়ার পালা। রাস্তার ধুলোবালি ধুয়ে এবার শুরু হবে আসল মাস্তি। এখানে কোনো প্রোটোকল নেই, কোনো সিরিয়াসনেস নেই, আছে শুধু ভাইদের সাথে কাটানো সেরা কিছু মুহূর্ত। কেউ জলে হাবুডুবু খাচ্ছে, কেউ বা আবার অলস হয়ে ভেসে বেড়াচ্ছে। দিস ইজ হাউ উই রিল্যাক্স। অতঃপর আমরা সব কিছু বাধা পেরিয়ে হান্নানস পার্ক, আমাদের গন্তব্যস্থল, এখানে চলে আসলাম।
আপনারা তো আগে এসে ভালোই করলেন, ছায়াতে ঢুকে ফেললেন। ও, তো বাইক পার্ক করে আমাদের এখন হান্নানস পার্কের পুলে প্রবেশ করার পালা। তো চলুন যাওয়া যাক। পুলের ভেতরে আসতেই চলতেছে ডিজে, আর ডিজে ছাড়া পুল পার্টি সেটা কি হয়? না, হয় না। পুল পার্টির পাশে দেখতে পাচ্ছেন রয়্যাল হান্টারকে খুব সুন্দর করে সাজানো হয়েছে লাল গালিচায় রেড হান্টার, দেখতে দারুণ লাগে। একটা দারুণ ব্যাপার হলো যেটা হচ্ছে যে আমরা যখন আসতেছিলাম বা সকালবেলা বের হলাম তখন খুবই বিচ্ছিরি রকমের গরম ছিল, আর পুলে আসার সাথে সাথে আকাশটা মেঘলা করে আসলো, দেখে তো মনে হচ্ছে ঝড়ই চলে আসবে। পুলের মধ্যে বৃষ্টি, তার মধ্যে ঝড়, ওয়াও, দারুণ হবে কিন্তু। ভীষণ মেঘ করে আসছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে, হয়তো বা ঝড়। ও, ঝড়টা চলে আসছে। যেহেতু বৃষ্টিটা চলে আসছে, এখন হচ্ছে পুলে নামার পালা। তো অর্গানাইজেশন থেকে একটি টি শার্ট এবং একটি রিস্টব্যান্ড নিয়ে আমরা এখন নেমে পড়ব। মানে এই গরমের মধ্যে এই ঝড়টা বা বৃষ্টিটা আসাটা এতটা স্বস্তিদায়ক ছিল বলার মতো না। মানে এর মধ্যে আবার পুলে নামলে ওয়াও, দারুণ হবে। ভয়ানক। যাও 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 আঙ্কেল যাও। ভয়ানক বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টির মধ্যে এক ভাই তার ছেলেকে নিয়ে নেমে পড়েছে, তো আমিও আর অপেক্ষা করলাম না, জিনিসপত্র হচ্ছে লকারে রেখে আমিও একটু পরেই নেমে পড়বো। তো পুলে নেমেই ডিজে আসলে কেন জানি বাঁচতেছিল না, মানে বৃষ্টির পানি এতটাই ছিল ডিজে বন্ধ করে রেখেছিল। তো যাই হোক, আমরা নিজেরা মজা করতেছি। তো এখানে কিছু ছবি ফটো সেশন হচ্ছে, ফটো সেশন হওয়ার পর আমরা আবার সবাই মিলে পুলে নেমে পড়ব। পুলের সবচেয়ে পুলে নামার পর সবচেয়ে মজার ব্যাপার ছিল এই পানির নিচে ভিডিও করাগুলো। মানে এত সুন্দর আসতেছিল ভিডিওগুলো, সবাই আসলে একটার পর একটা, ভাই আমি করব, আচ্ছা আমি করতেছি, সবাই মিলে মানে দারুণ। সিদ্দিক ভাই তার ছেলেকে নিয়ে করতেছে, আমিও করলাম, আর সবাই মিলে, বিশেষ করে দেখুন কিছুটা সবাই মিলে যখন যাচ্ছে কিছুটা কিন্তু কুমির কুমির লাগতেছে, মনে হচ্ছে অনেকগুলো কুমির যাচ্ছে। তো মজা করছি আমরা, বেশ মজা করছি। আর তার চেয়ে বড় কথা ছিল গরমের মধ্যে পুলে নেমে উপর থেকে বৃষ্টি পড়তেছে, আবহাওয়াটা এত ঠান্ডা, বাতাস, ওয়াও, দারুণ। পুলে নেমে যদি মাস্তি না করলাম তাহলে আসলে পুলে নেমে লাভ কি হইলো, তাই না? তো সেটাই, আমরা অনেক মাস্তি করেছি, বিশেষ করে ভাই ব্রাদার একসঙ্গে হলে যেটা হয়। মানে এখানে আমাদের মোটামুটি অনেক বয়সের ভাই ব্রাদার ছিল। তো এখানে রয়্যাল এনফিল্ডের মজাটাই হচ্ছে এটা, মানে রয়্যাল এনফিল্ড একসঙ্গে হওয়ার পরে মানে এখানে বয়সের আর কোনো কিছু ভেদাভেদ থাকে না, এখানে শুধু মাস্তি হয়, শুধু মাস্তি। আর এই যে পুলের নিচে কুমিরের মতো এর পা ও টেনে ধরতেছে, এটা যে একটা মজা, মানে সেই ছোটবেলায় ফিরে যাওয়ার মতো একটা অবস্থা, যেটা ছোটবেলা একসঙ্গে পুকুরে নামতাম। যাক, ভালো ছিল, পুল পার্টিটা জোস। আমাদের প্ল্যানিংটা খুব সুন্দর ছিল, আমরা একসারি হয়ে দাঁড়াবো আর আস্তে আস্তে একের পর এক পড়েও ছিলাম, কিন্তু ভাই জানি না ভিডিওটা কেন জানি মিস করে ফেলছে। সরি, আসলে ভিডিওটা মিস হয়ে গেছে। দেখলেনি তো, হঠাৎ করে আসলে পুলে গেলে কি হয়, ঠিক মতো আমরা পড়তেও পারতেছিলাম না, মানে পিছলে পিছলে পড়ে যাচ্ছিলাম। যাই হোক, অতঃপর আমরা কিছুক্ষণ পুলে রিল্যাক্স করে, বৃষ্টিটা শেষ হয়ে গেছে, রিল্যাক্স শেষ করে আমরা একটু পর উঠে যাব। তো আমরা এখন পুল থেকে উঠে পড়েছি। এরপর ওই যে বলছিলাম যে দুষ্ট ছেলেটা রাজদীপ সাহা,
ওর দেখুন কাণ্ড, ও কিছু ভিডিও করেছে নিজে নিজেই, কি যে করলো ছেলেটা। অনেক উপরে এটা বারবার অফ হয়ে যায় কেন আঙ্কেল? কি তো এই যে চলতেছে। হ্যালো, কিছু একটা হইতেছে এটা, দেখ। ভিডিও চালু করো। তারপর ওর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে আমরা একটু বাইরে যাতায়াত করব, কারণ এখানে আমাদের যে লাইট ফিট জিম তাদের লোকজন আসা শুরু করেছে। তারা আসলে এখন পুলে নামবে, কারণ আমরা পুল থেকে একবার উঠে পড়েছি। আর আমাদের লাঞ্চেরও সময় হয়ে গেছে, তো আমরা এই যে এখন লাঞ্চ করার জন্য চলে এসেছি। তো এখন আমরা ভাই ব্রাদার মিলে সবাই লাঞ্চ করব, কারণ সকাল থেকে আসলে কিছুই খাওয়া হয়নি, ক্ষুধা তো লেগেই গেছে সাঁতার কাটার পর। শুরু করেন আফিফ ভাই। তো লাঞ্চ শেষ করে আমরা ভাই ব্রাদাররা একটু আড্ডা দিচ্ছিলাম, আর চলতেছিল ডিজে পার্টি। আমরা আসলে অনেকক্ষণ লাফালাফি করেছিলাম তো পুলে, এই জন্য আমরা আসলে আর নামতেছিলাম না, কারণ এবার ওদের পালা। লাইট ফিট জিম যাদের, তাদের আসলে পোলাপাইন এসেছে, অনেকে এসেছে তাদের সদস্যরা। এবার তারা নামবে, তারা মজা করুক, আমরা একটু তাদের মজাগুলো দেখি। ওই যে বললাম দুষ্ট ছেলে, তো ওকে বললাম যে তোমার এনার্জি শেষ। ও তখন বলছে আঙ্কেল তোমার ক্যামেরাটা দাও, আমি ভিডিও করব। তো কি আর করার, ঠিক আছে দিলাম ওকে। তারপর ওর একটু কাহিনীগুলো দেখলাম, মানে ও কি যে করলো ক্যামেরাটা নিয়ে, কি যে করলো। ও ছোট বাচ্চাদেরই আসলে, মানে ঠিক আছে এই বয়সে আসলে আমারও কিউরিওসিটি ছিল, হয়তো বা আমার থাকলে আমিও এরকম করতাম। যাক ভালো। দেখছেন ওরা আসলে কত মজা করতেছে। আমরা নামলাম তখন কিন্তু ডিজে ছিল না, আর ওদের সময় আসলে এখন ডিজেতে খুব সুন্দর সুন্দর গান বাজতেছে। ঠিক আছে ফাইন হোক, আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। অতঃপর পুল পার্টি আসলে আমাদের শেষ করে ফেললাম, কারণ আমাদের যার যার বাসায় যেতে হবে। তো আমরা পুল পার্টি শেষ করে একটু, ওই যে বৃষ্টি হয়েছিল যেটা বললাম, রাস্তার কাদা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যার যার বাসায় চলে যাব। রাইডিং আমাদের প্যাশন, আর এই ভাই ব্রাদাররা হলো পরিবার। দিন শেষে বাইকের ইঞ্জিনের মতো আমাদের সম্পর্কগুলো বেশ মজবুত। আজকের এই দিনটা ফ্রেমবন্দি হয়ে থাকবে আজীবন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আপনার এনফিল্ড গ্যাংকে মেনশন করুন কমেন্টে। মনে রাখবেন, মেশিন পূর্ণ হতে পারে, কিন্তু বন্ধুত্ব সবসময় রয়্যাল। রাইট সেভ, টাটা।